তোমাদের মাঝে আবার একটা ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম হলো ছায়া থেকে আলো। অধ্যায় 1। রাত যখন 11:30, শহরে ব্যস্ততা ধীরে ধীরে নিঃসন্দেহতা হারিয়ে যাচ্ছে, কিন্তু একটা জানালায় আলো জ্বলছে। এখনো ছোট এক রুমে বসে রায়হান জানালার বাহিরে তাকিয়ে থাকে। চোখ দুটো লাল, ঘুম নেই অনেক রাত ধরে। ঘরের এক কোণে পড়ে যাচ্ছে পুরনো ক্লাস নোট। ধুলো মাখা পাশে টেবিলে পড়ে থাকা একটি সিগারেটে শেষ হয়নি ধোঁয়া এখনো হালকা করে উঠছে। 3 মাস আগেও এমন ছিল না তার জীবন। ছিল স্বপ্ন, ছিল পরিকল্পনা। বাবা মায়ের গর্ব ছিল সে প্রথম বর্ষের ফলাফল সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। বন্ধুদের মুখে মুখে ছিল তার নাম, কিন্তু এই শহরে, এই মানুষ, এই একাকিত্ব, সব কিছু মিলিয়ে কোথায় যেন হারিয়ে গেছে রায়হান। প্রথমে হোস্টেলে নতুন বন্ধুদের সাথে আড্ডা, তারপর একটু চেষ্টা করে দেখে, বলে কেউ একজন হাতে দিয়েছিল একটা ছোট ট্যাবলেট। ভয় কিসের ভাই, এটা তো সবাই খায়, রিল্যাক্স লাগবে সব ট্রেস। সেদিন কিছু একটা অনুভব করেছিল রায়হান, এরকম ভাসমান অনুভূতি, সব চিন্তা যেন গলে যাচ্ছে, কিন্তু সেটাই ছিল শুরু, যার শেষ কোথায় তখন সে জানতো না। আজ তিনি 3 মাস পর রায়হান জানে সে আর আগের রায়হান নেই। সে জানালার বাহিরে তাকিয়ে বলে উঠল নিজের মনে, আমি কি নিজেকে হারিয়ে ফেলেছি, নাকি এখনো কিছু বাকি আছে ফিরে পাওয়ার? ঘরের নিঃসন্দেহতায় উত্তর মেলে না, শুধু একটা পুরনো ছবি চোখে পড়ে, যেখানে সে, মা আর বাবা একসাথে দাঁড়িয়ে হাসছে। ছবির নিচে হাতের লেখা, তুই আমাদের অহংকার। রায়হান চুপচাপ উঠে গিয়ে সেই ছবিটা হাতে তুলে নেয়। তার চোখে পানি আসে না, কিন্তু বুকের ভেতরটা একটা কিছু ধীরে ধীরে গলতে শুরু করে।